আপনি জানেন কি, দেখতে অদ্ভুত এই ড্রিল বিট আবিষ্কার হবার পর কিভাবে শিল্পক্ষেত্রে এক বিশাল বিপ্লব তৈরি হয়েছিল? শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে যে এই অদ্ভুত যন্ত্রের নকশা আজ থেকে 1 শতাব্দীরও বেশি পুরনো, কিন্তু এত বছর পার হয়ে যাওয়ার পরেও এটি আজও সারা বিশ্বে গর্ত খোঁড়ার সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হিসেবে টিকে আছে। এই যন্ত্রটি আবিষ্কার হওয়ার আগের দিনগুলোর কথা চিন্তা করলে আপনি অবাক হবেন। সেই সময়ে মাটির গভীরে গর্ত খোঁড়ার কাজ ছিল অত্যন্ত ধীরগতির এবং ব্যয়বহুল। সাধারণ ড্রিল বিটগুলো দ্রুত ক্ষয়ে যেত বলে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। একটি মাত্র গর্ত খোঁড়ার কাজ শেষ করার জন্য শ্রমিকদের প্রচুর সময় এবং সম্পদ খরচ করতে হতো। কিন্তু মানুষের এই বিরক্তিকর সমস্যাটি চিরকালের জন্য বদলে যায় যখন হাওয়ার্ড হিউজ সিনিয়র নামের একজন মেধাবী ইঞ্জিনিয়ার নতুন একটি উপায় বের করেন। তিনি বুদ্ধিমত্তার সাথে 3টি ঘূর্ণায়মান কোণ যুক্ত করে জাদুকরী একটি ড্রিল বিট তৈরি করেন। এই নতুন যন্ত্রটির কাজ করার পদ্ধতি ছিল আগের যন্ত্রগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ভয়ঙ্কর শক্তিশালী। সাধারণ ড্রিল বিটগুলো যেখানে কেবল শক্ত পাথরকে কাটার চেষ্টা করত, সেখানে এই নতুন যন্ত্রটি তার প্রবল শক্তি দিয়ে পাথরগুলোকে রীতিমতো পিষে ফেলত। এটি শক্ত পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে অসংখ্য ছোট ছোট টুকরোতে পরিণত করত। এই যন্ত্রটির আসল রহস্য লুকিয়েছিল এর অদ্ভুত নকশার গভীরে। যখন ড্রিল বিটটি মাটির নিচে প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে, তখন এর সাথে থাকা 3টি কোণ আলাদাভাবে পাথরের উপর দিয়ে গড়িয়ে চলতে থাকে। ঘূর্ণায়মান প্রতিটি কোণ স্বাধীনভাবে পাথরের গায়ে একসাথে কয়েক ডজন, এমনকি শত শত জায়গায় অত্যন্ত প্রবল শক্তিতে আঘাত করতে শুরু করে। এত ভয়ঙ্করভাবে আঘাত করার কারণে মাটির নিচের শক্ত পাথরের গঠন আগের চেয়ে অনেক বেশি দ্রুত ভেঙে টুকরো হয়ে যায়। এই আঘাত এতটাই শক্তিশালী হয় যে কোনো পাথরই এর সামনে টিকতে পারে না। অত্যন্ত সাধারণ কিন্তু দারুণ বুদ্ধিমত্তার এই ধারণার কারণেই গর্ত খোঁড়ার কাজ আগের চেয়ে নাটকীয়ভাবে অনেক দ্রুত হয়ে যায়। এই আবিষ্কারের ফলে কাজটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং খরচ অবিশ্বাস্য রকম কমেও যায়। আজ এত বছর পরেও তেল এবং গ্যাস তোলার কারখানা থেকে শুরু করে মাইনিং অপারেশন কিংবা ভূতাত্ত্বিক গবেষণার কাজে এই ড্রিল বিটগুলো ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। অবাক করার বিষয় হলো এর কিছু উন্নত মডেল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার বা 4 মাইলের বেশি গভীরে গিয়েও ঠিক একইভাবে ভয়ঙ্কর শক্তিতে কাজ চালিয়ে যেতে পারে।